নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওলকপি বা শালগমের একদম নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাত এবং রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের শালগম বা ওলকপি নিয়ে এর পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কে কি নামে এই ওলকপিকে চেনেন বা শালগমকে চেনেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, এর সাথে একটা নতুন আলু নিয়েছি। এখন এগুলোকে এরকম একটু ছোট ছোট ডুমো করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা জল আর অল্প করে লবণ দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এতে করে শালগমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কেটে যাবে, খেতে বেশ ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে এগুলোকে একটু আলাদা আলাদা করে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। এখন আমি প্রথমে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ কাপের মতো জল দিয়ে গুলে রেখে দেবো। এতে রান্নাতে বাটা মশলার একটা এফেক্ট আসবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চাইলে কিন্তু মশলা বেটেও আপনারা এই রান্নাটা করতে পারেন। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 1 মুঠো ভাঙা বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে গোটা বড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে একটু সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে নেওয়া শালগম বা ওলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, এরকম যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময়তে মিডিয়ামে রেখেছি। দেখুন, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। তেল গরম হয়ে গেলে হাফ টিস্পুন পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ মতোই ব্যবহার করতে হবে। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রথমেই যে মশলাটা আমরা জলে গুলে রেখেছিলাম, সেই জলে গুলে রাখা মশলা। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অবশ্যই টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। মশলা কষিয়ে নেবার পর ভেজে রাখা আলু আর ওলকপি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে কষিয়ে নিয়েছি। আর মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, মশলাটা কিন্তু বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি একটু মাখো মাখোই তৈরি করব, তো জলটা একটু কম দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যেই কিন্তু আলু আর ওলকপি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকাটাকে ওপেন করে একবার নাড়িয়ে নিয়েছি। আর ভেজে রাখা বড়িগুলো এই সময়তেই কিন্তু অ্যাড করে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চামচের মতো চিনি। একটু চিনি কিন্তু দিতেই হবে, চিনিটা দিলে স্বাদটা খুব ভালো আসবে। চিনি অপছন্দ করলে না দিলেও চলবে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 5 রান্না করে নেব। এরই মধ্যে কিন্তু বড়ি আর আলু ওলকপি সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও কিন্তু বেশ সুন্দর শুকিয়ে একদমই মাখো মাখো হয়ে গেছে। দেখুন, আমি চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, ওলকপি বা শালগমটাও কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। যেহেতু শীতকাল, ধনেপাতা না দিলে রান্নাটা ঠিকঠাক সম্পূর্ণ মনে হয় না শীতকালে। চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই ওলকপির নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।